রহস্য, ভয়, ভৌতিকতা যেন দানা বেঁধে আছে এই পাথরটিতে। রক্ত, দুধ খাওয়াই যেন এই পাথরের নেশা হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরাফাত। প্রকৃতির পথে প্রান্তরে হতে আপনাদেরকে স্বাগতম। আমার সামনে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ কোনো পাথর নয়। এটা পণ্ডবর্ধন বা পণ্ডনগর মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী এ পাথর। লোকে এখানে মানসা করে, রক্ত উৎসর্গ করে, দুধ দিয়ে পাথরকে গোসল করায় তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। রহস্যময় এই ভৌতিক পাথরটি মহাস্থানগড়ের প্রবেশ মুখেই আপনারা দেখতে পাবেন। দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে পুজো করতে, মানসা করে, তাদের মনের আশা পূরণের জন্য পাঠা বলি দেয়, পশুর রক্ত বলি দেয়, পশুর রক্ত উৎসর্গ করে তাদের দেবতার নামে। তারা মনে করে দেবতার দৈব শক্তি এই পাথরের ভিতর রয়েছে। এই পাথরটিকে সন্তুষ্ট করতে পারলেই তাদের মনোবাসনা পূর্ণ হয়। সে কারণে তারা পশুর রক্ত উৎসর্গ করে, পশুর দুধ, পশুর রক্ত উৎসর্গ করে। হিন্দু ধর্মের লোক এই পাথরটিকে বিশেষ পাথর হিসাবেই তারা পূজা করে। অন্যান্য ধর্মের লোক এখানে দেখতে আসে। মহাস্থানগড়ের এই ঐতিহ্যবাহী জায়গাটি চারিপাশ থেকে দেখলে আসলেই ঐতিহ্যের নগরী। এটা যে ঐতিহ্যের নগরী এটা সহজেই বুঝতে পারবে। বহু বছর কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানকার বটগাছগুলো। পুরো জায়গায় চারিদিকে যেন কেউ নেই, কোলাহল মুক্ত, এক রহস্যময়, এক ভৌতিক, এক অজানা ভয় আপনার শরীরকে শিহরিত করে তুলবে।